ঘরে থাকা উপকরণ দিয়ে এই যে একটি ডিম এবং একটি কাঁটা চামচ দিয়ে কি সুন্দরভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে সুন্দর একটা ভ্যালেন্টাইন্স ডে কেক বানিয়ে ফেলবো এবং আমি আমার প্রিয়জনকে উপহার দেব। আপনিও আপনার প্রিয়জনকে বানিয়ে উপহার দেন, সে খুবই খুশি হবে। এই যে দেখুন একটা ডিমের কুসুম এরকম শুধু একটা এইভাবে উঠায় ফেললে সহজে দেখুন উঠে যাবে, কি সুন্দরভাবে উঠে গেল। এটা একটা সাইডে রেখে সুন্দর করে এটাকে কাঁটা চামচ দিয়ে ফেটে নিতে হবে। কোনো মেশিং লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, খুবই সহজে সুন্দর একটা কেক হয়ে যাবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজে আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ একটি কেক তৈরি করতে পারি এবং ভ্যালেন্টাইন্স ডে এবং যে কোনো জন্মদিন বলেন, যে কোনো অনুষ্ঠানে আপনি আপনার প্রিয়জনকে উপহার দিতে পারেন। প্রিয় সন্তান, প্রিয় বাবা-মা, প্রিয় স্বামীকে উপহার দিতে পারেন। দেখুন ১ মুঠ, এখানে কোনো মাপও লাগবে না। একটা ডিমের জন্য ১ মুঠ চিনি দিতে হবে এখানে। আর এই যে ২ মুটকি তেল দিতে হবে। সয়াবিন তেল এখানে দেবেন ২ মুটকি। দিয়ে এটাকে ভালো করে আমরা ফেটে নেব। খুব সুন্দর করে ফেটে নিতে হবে। যত সুন্দর ফেটানো যাবে তত কিন্তু সুন্দর হবে। এই যে দেখুন আমি একদম সাদা বানিয়ে ফেলেছি। আপনারা ইচ্ছে করলে আরও ফেটাতে পারেন। আরও যত ফেটানো যাবে তত কিন্তু সুন্দর হবে। আমি আর অল্প একটু ফেটে নেব। ফেটে এটাকে যখন একদম ক্রিমি হয়ে যাবে, এরপরে এখানে আমরা দিয়ে দেব ডিমের যে কুসুমটা, সেই কুসুমটা দিয়েও এটা কিন্তু এর সাথে ফেটে নিতে হবে। এখন সুন্দর করে ডিমের কুসুমটা দিয়ে ফেটে নিলে একটা দারুণ কালার চলে আসবে এবং সুন্দর একটা দেখতে কালার আসবে, হলুদ হলুদ। এবার এটাকেও সুন্দর করে ফেটে নিতে হবে। ফেটাটা কিন্তু বেশি সুন্দর করে ফাটতে হবে। যত সুন্দর আপনি ফেটাবেন তত সুন্দর কিন্তু এটা হবে, কেকটা সুন্দর ফুলবে এবং ফ্লাফি হবে। দেখুন হয়ে গেল। এরপরে এখানে আমরা এই যে এক স্লাইস, আপনারা স্লাইস যাই বলেন, এই যে ১ স্লাইস বলে, অনেকে বলে ১ ফালি এরকম ১ স্লাইস লেবুর রস এখানে দিতে হবে। লেবুর রস, লেবু কিন্তু সবার বাসায় থাকে। বাসায় থাকা উপকরণ দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে তৈরি করা যায় একটা কেক এবং ভ্যালেন্টাইন্স ডে বলুন, ভালোবাসা বলুন, যে কোনো বাচ্চার জন্মদিন বলুন, খুব সুন্দরভাবে দেখুন তৈরি করা যায়। আর হাজার টাকা খরচ করে বাইরে থেকে কেক কিনে নিয়ে এসে খাওয়া লাগবে না, ঘরেই এখন তৈরি করে খেতে পারবেন। এই যে এখান থেকে দেখুন আমি ১ মুঠ গুঁড়ো দিয়ে দেব। একটা ডিমের জন্য ১ মুঠই যথেষ্ট। এই যে দেখুন ১ মুঠ গুঁড়ো দিয়ে দেব। আপনারা মুঠ করে ১ মুঠ গুঁড়ো দিয়ে দেবেন। আমি এখানে রেখে আস্তে অল্প করে দেব। গুঁড়োটা আস্তে অল্প করে মিশাতে হবে। সুন্দরভাবে একটু ধৈর্য ধরে আস্তে মেশাতে হবে। এই মিশানোটাই হচ্ছে মেন। এটা যত সুন্দর হবে তত কিন্তু কেকটা আপনার সুন্দর হবে। আর হচ্ছে আপনারা একটু চেলে নেবেন যদি আটা হয়। আমি কিন্তু এটা আটা দিয়ে চেলে নিচ্ছি, ময়দা হলে আরও সুন্দর হয়। আর আমি আপনাদের ঘরে যেহেতু আটাই থাকে সেজন্য আটা দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এই জন্য আটা দিয়েও যে সুন্দর কেক হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি আস্তে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। বারবার দিয়ে মিশাতে হবে। একবার যদি দেন তাহলে কিন্তু আপনার দলা পেকে যাবে আর সুন্দর হবে না। বারবার দিলে আপনি বুঝতেও পারবেন যে কতটুকু লাগবে আর কতটুকু লাগবে না। এই যে বারবার দিয়ে একটা সুন্দর একটা গোলা তৈরি করে নিতে হবে। গোলাটা বেশি ভারীও হবে না, আবার একদম যে পাতলা হবে তাও না। একদম এই যে ছাড়লে এরকম আস্তে করে ড্রপের মতো পড়তে থাকবে। আর এখানে এই যে আমরা ১ চা চামচ দিয়ে দেব এখানে বেকিং সোডা, বেকিং পাউডার। বেকিং সোডা না থাকলেও সমস্যা নেই, শুধু বেকিং পাউডার দিলেই ভালো হবে। তবে ২টা দিলে বেশি ভালো হয়। তবে আমি আপনাদের শুধু বেকিং পাউডার দিয়ে দেখাচ্ছি। ১ চা চামচ বেকিং পাউডার দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এটা দিলে সুন্দর ফুলবে এবং সুন্দর একটা ফ্লপি হবে। দেখুন কোনো মাপঝোঁক ছাড়া, কোনো কিচ্ছু ছাড়া আমি আপনাদের কত সহজে সুন্দরভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই এত সুন্দর একটি কেক তৈরি করে দেব, আপনারা বিশ্বাসই করতে পারবেন না। বাকি আটাটুকু আমি দিয়ে দিলাম। দেখুন সুন্দর হয়ে গেল। দেখুন আটাটা একদম গুলাটা এরকম হবে যে উপর থেকে ছাড়লে একদম লিকুইডভাবে পড়তে থাকবে, না ঘন হবে না পাতলা হবে। এরপরে এই যে একটা কাগজ টিফিন কেকের বাটির ভিতরে কেটে নিতে হবে, সমান করে বসিয়ে নিতে হবে। মুখ সমান করে কেটে নিয়ে এই যে সুন্দর করে বসিয়ে নিতে হবে। এরপরে একটু উঁচু করে এই গুলাটা আমরা ছেড়ে দেব। দেখুন এরকম গুলাটা ঠিক এরকম পাতলা হবে, বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না, ঠিক এরকম হবে। এখন আমি সবটুকু গুলা ঢেলে সুন্দর করে একটি ট্যাপ করে নেব। এরকম বাবল থাকলে তাহলে সেই বাবলগুলো বেরোয় যাবে, এরকম একটু বারবার বাড়ি দিলে বাবলগুলো বেরোয় যাবে। দেখুন সবগুলো বাবল কিন্তু বেরিয়ে একদম মসৃণ হয়ে গিয়েছে। এবার একটা ঢাকনা সুন্দর করে লাগিয়ে দিতে হবে। এরপরে এই যে কড়াইতে এক মুঠ বালি সুন্দর করে তলে বিছিয়ে তারপরে একটা স্ট্যান্ড দিয়ে বা একটা কাগজ দিয়ে তারপরে এরকম বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। দিয়ে এই যে তারপরেই উঠোয়ে একদম দেখবেন যে হয়েছে নাকি। দেখুন একদম পারফেক্টভাবে 20 মিনিট পরই দেখবেন হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সফট কত নরম হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। এই যে আমি কেটে নিয়েছি সব, এই যে ভিতরটা দেখুন কত নরম কত সফট হয়েছে আর ভিতর এরকম দেখুন কত জালি হয়েছে, অসংখ্য জালি হয়েছে। এবার এই কেকটাই আমি আপনাদেরকে সাজিয়ে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে। এরপরে যখন আমরা এখানে সুগার সিরাপ অ্যাড করব তখন আরও সফট নরম হয়ে যাবে। একটি চিনি গুলায়ে একটু এর উপরে দিয়ে নেব, চিনির পানি গুলায়ে পানিটা দিয়ে নেব, দিলে একদম আরও সফট হয়ে যাবে। এরপরে যে দেখুন ক্রিমটা আমি কিনে রেখেছিলাম ঘরে, হুইপ ক্রিম। এই হুইপ ক্রিমটা দিয়ে এখন আমরা এটাকে একটু লিকুইড হওয়ার জন্য একটু চিনি মিশিয়ে রেখে দেব। তারপরে একটু আমরা ভালো করে ফেটে নেব, চামচ দিয়ে ফেটলেই কিন্তু একদম হয়ে যাবে। এরপরে এখানে দেখুন কেকের গুঁড়ো, এই কেকের গুঁড়োটা আমরা সুন্দর করে এর সাথে কালার মিক্সড করে ওটাকে আমরা ব্যবহার করব। এই যে দেখুন উপরে এই যে ক্রিম দিয়ে এরকম সারা বাড়ি এই যে একটা কাগজ কেটে কাগজটা দিয়ে টেনে দেব। খুবই সহজ, একদম সিম্পল। দেখুন সব জায়গায় ক্রিম লাগিয়ে সুন্দর করে একটা কাগজকে কেটে সেটাকে টেনে দেব। এরপরে এক ফোঁটা এই যে কালার ফুড দিতে হবে, দিয়ে আবার কালার ফুড না দিলেও হবে, আমি একটু সৌন্দর্যের জন্য কালার দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে আমরা এর সাথে মিশিয়ে নেব, মিশালে দারুণ একটা কালার আসবে। সেই কালারটা আমরা ইউজ করব। আর আপনারা যদি কালার ইউজ করতে না চান তাহলে এটা দিলেই হবে। এই যে দেখুন দারুণ একটা কালার এসেছে, সুন্দর একটা কালার এসেছে। এই কালারটা আমি এখন চারপাশে দেব। এই যে দেখুন চারপাশে এইভাবে দিয়ে হাত দিয়ে চেপে চেপে আপনারা বসিয়ে নেবেন। কত সহজ আর কত সুন্দর আর কত ইজি, একদম সহজ পারফেক্টভাবে আপনি এরকম বানিয়ে আপনার আর ভালোবাসার মানুষকে গিফট করতে পারবেন। দেখুন চারপাশে চাপে চেপে আমি আটিয়ে দিয়েছি। আর এই যে এখান থেকে একটু কেটে লাভ শেপ করে কেটে নিয়েছি, মাথার থেকে একটু কেটে নিয়েছি আর ওই পাশ থেকে একটু সুসলো করে নিয়েছি। এই জাস্ট দেখুন গোল কেক কিন্তু হয়ে গেল লাভ কেক। খুবই সহজ। এই যে এখান থেকে একটু কেটে নিয়েছি আর মাথায় একটু বেশি করে জোড়ায় দিয়েছি। এই দেখুন সামনে একটু কেক বেশি একটু জোড়ায় দিয়েছি আর এই যে মাথাটা সামনে সুসলো হয়ে গিয়েছে।
খুবই সহজ এবং খুবই সিম্পল, আর এত সুন্দর হয় তা বলার না। দেখুন এই যে পুরোটা আমার লাগানো হয়ে গেছে। এখন এখানে আমি উপর দিয়ে আরেকটু ক্রিম দিয়ে আমি ওই কাঠটা দিয়ে সুন্দর করে সমান করে দিয়েছি, কাগজের কাঠ। এবার এখানে এই যে একটু সাদা ক্রিম নেব, নিয়ে সাদা ক্রিমের ভিতরে আমরা 1 ফোঁট কালার দেব। এগুলো কিন্তু ফুড কালার এবং এগুলো ফুডের একদম খাওয়ার জন্য উপযুক্ত। এই যে ফুড কালার একটু দেব, দিয়ে এটাকে ভালো করে ফেটে নেব। ফুড কালার ছাড়াও আমার কিন্তু কেক তৈরি করে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান তাহলে দেখে আসবেন। কত সুন্দরভাবে আমি তৈরি করেছি, কোনো কিচ্ছু কিনা লাগেনি, সব কিছু বাসায় তৈরি করে আমি আপনাদেরকে দেখিয়েছি খুব সহজে কিভাবে আপনারা বাসায় কেক তৈরি করবেন। আমার চ্যানেলে দেওয়া আছে, অসংখ্য বন্ধুরা আমার দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন কত সহজে কালারটা হয়ে গেল। আর কালার ছাড়াও আমার কিন্তু একদম সাদা কেক এত ভালো আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। অনেকে কালার খেতে চান না, তারা কালার ছাড়াই এরকম সাদা কিভাবে বানাবেন সেটাও দেখানো আছে। এই যে এখন এই যে পাইপিনের ভিতর দিয়ে সুন্দর করে এই যে পাইপিনটা কিভাবে আমরা বানিয়েছি সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। খুবই সুন্দর একটা ড্রপ কেটে আমি বানিয়েছি, আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেল ভিজিট করে দেখে আসবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি ভিডিও পেয়ে যাবেন। এজন্য সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। দেখুন খুব সহজেই হয়ে গেল তৈরি কেক। দেখুন কত সহজে, শুধু ঘুরিয়ে ঘুরিয়ে একটু ঠাসা দিলেই হয়ে যায়, কোনো ডিজাইন ক্রিয়েট করা লাগে না। আর এই যে ডিজাইনের যে মোল্ডগুলো আমি কিভাবে বাসায় তৈরি করেছি সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। দেখুন কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর কালার এসেছে, দেখার মতো। একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করবে, এত একটি সুন্দর কেক যে খুব সহজে বাড়িতে কোনো কিছু কিনা ছাড়াই তৈরি করেছি আপনাদের সামনে। দেখুন কত সুন্দর, শুধু ঘুরিয়ে একটু উপর দিকে উঠাই দিলে ফুলের মতো তৈরি হয়ে যাবে। খুবই সহজ এবং খুবই সুন্দর, সিম্পল ডিজাইন, তবে ডেকোরেশন খুবই সুন্দর। আর অনেক অনেক টাকা দিয়ে কেক কিনে খাওয়া লাগবে না, এখন থেকে বাসায় আপনারা ভাইরাল কেক বাসায় তৈরি করে খেতে পারবেন। বিভিন্ন অকেশনে বাসায় কিন্তু আমরা একটা কেক তৈরি করতে পারি, এরকম হাতে তৈরি করে ফেলতে পারি। আর যারা কিন্তু প্রফেশনালভাবে তৈরি করে তারা কিন্তু অনেক কিছু লাগে তাদের, সেটা কিন্তু আলাদা। দেখুন কত সুন্দরভাবে, কত সুন্দর একটি কেক হয়ে গেল তৈরি। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিই, দেখুন কত সুন্দর হয়েছে আর কত পারফেক্ট হয়েছে। আর কেকটা ভিতরে কি সুন্দর নরম আর সফট হয়েছে সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর সুগার সিরাপ দেওয়ার পরে আরও বেশি সুন্দর হয়ে যায়। দেখুন আমি এখন বক্সে করে ফ্রিজে রেখে দেব, সবাই একসাথে কেটে আমরা মজা করে খাবো। দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার এসেছে, দেখে মন প্রাণ ভরে যাচ্ছে। আপনারাও বাসায় এভাবে তৈরি করে সবাই মিলে খান, খুবই আনন্দ লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।